২০৭৫ জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তিনি বলেন, আমরা আদালতকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা জমা দিয়েছি, তারপরও আদালত সবাইকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়ায় সমস্যা তৈরি হলো, তাই আমরা শীর্ষ আদালতে গিয়েছি। বৃহস্পতিবার এসএসসির চেয়ারম্যান প্রতিটি বিভাগের আলাদা আলাদা তথ্য তুলে ধরেন, যার মাধ্যমে জানা যায় প্রায় ৫,৫০০ অযোগ্য প্রার্থীদের চাকরি দিয়েছিল এসএসসি। তবে এদিন এসএসসির পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয় আদালতে তারা একবার এক এক রকম হলফনামা দিয়েছিল। এসএসসির চেয়ারম্যানের দাবি ১৯শে ডিসেম্বর ২০২৩ তারিখে তারা হলফনামা জমা দেয়, কিন্তু আদালত সেই হলফনামা দেখে সন্তুষ্ট হয়নি। তারপর ১৮ই ডিসেম্বর ফের হলফনামা জমা করে এসএসসি। চেয়ারম্যানের দাবি ২০শে ডিসেম্বর পূর্ণাঙ্গ হলফনামা জমা দেওয়া হয়, কিন্তু প্রচার করা হচ্ছে আমরা আদালতকে যোগ্য অযোগ্যদের তালিকা জমা দিইনি। এসএসসির চেয়ারম্যানের দাবি এটা সঠিক তথ্য নয়। আমরা যে তথ্য দিয়েছি তাতে পরিষ্কার কেবলমাত্র ৫,৫০০ অযোগ্য প্রার্থী রয়েছে যারা এতদিন চাকরি করছিল। বাকি ১৯,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী যোগ্য। তাদের চাকরি কেড়ে নেওয়ার বিরুদ্ধে তারা শীর্ষ আদালতে গিয়েছেন। সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে ওএমআর শিট নিয়ে। এই প্রসঙ্গে এসএসসির চেয়ারম্যান দাবি করেন ওএমআর শিট ১ বছরের বেশি সংরক্ষণের নিয়ম ছিল না, তাই সেটা আর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, নবম দশমের ক্ষেত্রে ওএমআর শিটে ৭৭৫ জনের অসঙ্গতি ধরা পড়েছিল। দ্বাদশ একাদশের ক্ষেত্রে এই সংখ্যাটা ৭৭১ জন, গ্রুপ সির ক্ষেত্রে ৫৭ জন, গ্রুপ ডির ক্ষেত্রে ১৭৪১ জন। এছাড়াও র্যাঙ্ক জাম্পিং করে কিছু প্রার্থী চাকরি পেয়েছিল। বিষয়টি আমি হলফনামা আকারে ৫ই জানুয়ারি ২০২৪ সালে জমা দিই আদালতে। তারপরও যে বক্তব্য রাখা হচ্ছে তা ঠিক নয়। আমি গত দুদিন ধরে প্রচুর ফোন ও মেসেজ পাচ্ছি, তাই এই বিষয়ে বিস্তারিত জানাতে সাংবাদিক বৈঠক করছি। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ দুর্নীতির প্রমাণ পেয়ে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয়। চাকরি হারান একসঙ্গে ২৫,৭৫৩ জন। এরপরই রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। যদিও পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে, তাদের বেতন বন্ধ করবে না রাজ্য সরকার। এদিন এসএসসির চেয়ারম্যানকে অনেকটাই অপ্রস্তুত দেখায়। তিনি মেনে নেন আদালতের রায়ে যেভাবে বলা হয়েছে এসএসসির সহযোগিতার অভাব ছিল তা আংশিক সত্য। তবে চেয়ারম্যানের দাবি আদালত বললে যোগ্য ও অযোগ্যদের যে তালিকা দেওয়া হয়েছে তারপরও কোনো অযোগ্য চাকরিজীবী থাকলে তা খতিয়ে দেখা হবে, কিন্তু পুরো প্যানেল বাতিল করায় সমস্যা তৈরি হবে। তাই আমাদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছে। যেটা আমি বললাম, অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডারে অনেকের চাকরি সরাসরি বাতিল হয়েছিল। তার ভিত্তিতে আমরা ডিআইদের চিঠিও পাঠিয়েছিলাম ২১ সালে। পরবর্তীকালে ২০২২-এর একদম গোড়ার দিকে ফেব্রুয়ারি মাসে ওই গ্রুপ সি এবং ডি এদের নিয়োগ সরাসরি মহামান্য আদালত, যেটা বললাম, সরাসরি বাতিল করেন।